কাছে আয়, কাছে আয়। তোষার দৈত্য, একটিবার আমার চাপা ভাইকে আমার কাছে এনে দাও না। আমি ওকে একবার স্পর্শ করতে চাই। না না, কেন না, কেন? আমি একটিবার ওর পাপড়িতে হাত বোলাবো, ওকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরবো। দোহাই তোমার। বললাম তো না। তুমি শুধু তোমার চাপা ভাইকে একবার চোখের দেখা দেখতে চেয়েছিলে। স্পর্শ করার কথা তো তুমি বলনি। আমি আমার কথা রেখেছি, তোমার সঙ্গে তোমার চাপা ভাইয়ের দেখা করিয়ে দিয়েছি। এখন ফিরে চলো আমার সঙ্গে প্রাসাদে। তুমি এত নিষ্ঠুর হয়েও না। একটিবার একটুখানি আমার ভাইকে আদর করতে দাও, একবার আমার ভাইকে ছুঁয়ে দেখতে দাও শুধু। তুমি কেন এমন করছো? পারুল, কথার খেলাপ আমি একেবারেই পছন্দ করি না। তোমার সঙ্গে তোমার ভাইয়ের দেখা হয়ে গেছে, এবার চলো আমার সঙ্গে। দয়া করো তুষার দৈত্য, একটি বাপ, শুধু একটি বাপ, তারপর আমি ফিরে যাব। দয়া করো। বললাম তো না, তা কোনোভাবেই সম্ভব নয়। চলে এসো। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখও দেখতে চাই না। সেনাপতি নামের কলঙ্ক তুই, বিশ্বাসঘাতক। আমার উচিত ছিল অনেক আগেই তোকে মেরে ফেলা। শুধু শুধু তোকে বাঁচিয়ে রাখলাম শুধুমাত্র তোর জন্য। আজ শুধুমাত্র তোর জন্য পারুলের এত বারবারন্ত, এত দূর পর্যন্ত পারুল আজ পৌঁছতে পেরেছে শুধুমাত্র তোর জন্য। নেহাত আমার হাতে এখন সময় নেই। আমি ফিরে আসি, তারপর আমি দেখছি, আমি তোর ব্যবস্থা করছি। কোমরটা বুঝে ভেঙে গেল। এইসব চাল আমি বুঝি না ভেবেছিস? হ্যাঁ, আমাকে আটকানোর চাল সব বুঝতে পারছি আমি। ওহ, এত বড় সাহস তোর! তোরা জাহান্নামে যা তুই। অভিনয়, যন্ত্রমানবের অভিনয় করা হচ্ছে, তাই তো? যত খুশি অভিনয় করে নে, যা খুশি তাই করে নে, কিন্তু তুই মনে রাখিস তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। ছেড়ে দাও আমাকে, তুমি আমাকে আমার চাপা ভাইয়ের কাছে যেতে দাও। এভাবে আমার ভাইয়ের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেও না আমাকে। এমন অবিচার করো না আমার সাথে। একটিবার শুধু আমার চাপা ভাইকে আমার হাতে ধরবো। তুমি ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমাকে যেতে দাও। পারুল বোন, আমাকে ফেলে যাস না পারুল বোন। এখানে বড় শীত, একা একা বড় কষ্ট হয় আমার। আমাকে তোর সাথে নিয়ে চল পারুল বোন। পারুল বোন, আমাকে ফেলে যাস না পারুল বোন।
আমি কোথাও যাব না, কোথাও না। আমি আসছি চাপা ভাই। যেও না পারুল, যেও না পারুল, যেও না। ও বাবা গো, ও গেল গেল। হচ্ছে কি এসব? দাঁড়া শয়তান, আগে আমি পারুলটাকে সামনে ফিরে আসি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। তোর মতো একটা উজবুকের জন্য আজ আমার এত সময় নষ্ট হলো, এত। কিন্তু আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি আমি পারুলের কাছে পৌঁছতে হবে। পারুল নিশ্চয়ই এতক্ষণ ওই বড় গুহায় পৌঁছে গেছে। না 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 না, আমাকে ওই এক্ষুনি পৌঁছতে হবে, আটকাতে হবে পারুলকে। চাপা ভাই, আর একটু সবুর কর, আমি এক্ষুনি তোকে এখান থেকে নিয়ে যাব। এই ঠান্ডা বরফের মধ্যে আর কষ্ট পেতে হবে না তোকে। আমি আসছি ভাই, আমি আসছি। যেও না পারুল, দাঁড়াও, শোনো। আমি এক্ষুনি তোকে তুলে আনবো, নিয়ে যাবো আমাদের মায়ের কাছে, আমার অন্য চাপা ভাইদের কাছে। আর একটু অপেক্ষা কর ভাই, আমি আসছি। এই কি করছো পারুল? থামো, থামো বলছি। ওই জলে কেউ সাঁতার কাটতে পারে না। ওই সর্বনাশা জল চোরাবালির মতো সবকিছু টেনে নিচে নামিয়ে দেয়, কেউ ওখানে ভাসতে পারে না। থামো, শোনো। আমাকে বাধা দিও না তুষার দৈত্য। আজ অব্দি তুমি আমাকে যা বলেছো সব কথা শুনেছি আমি তোমার, ভবিষ্যতেও শুনবো, কিন্তু এই মুহূর্তে কোনো নিষেধ মানবো না আমি তোমার। আমি জানি আমি যাতে আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছতে না পারি, তাকে ছুতে না পারি, তাই ইচ্ছে করে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আসলে এই জলে ঝাঁপ দিলে কোনো ক্ষতি হবে না আমার। এই কষ্টের মধ্যে আমার চাপা ভাইকে রাখবো না আমি। এক্ষুনি সাঁতার কেটে গিয়ে চাপা গাছ থেকে আমার চাপা ভাইকে তুলে আনবো। ভালোই হলো, হ্যাঁ? সিংহ দরজা খোলাই আছে দেখছি, আমাকে আর আমার মায়া প্রয়োগই করতে হবে না। হ্যাঁ? প্রাসাদের সামনে পরীক্ষা কেটে কুমির পহরাদার রেখেছে তুষার দৈত্য আমার পথ আটকানোর জন্য। হ্যাঁ? এত সহজ রানী মণিমল্লিকাকে আটকানো? কখনো না, কখনো না। সরে যা, যা। কবে রে? হ্যাঁ, এত
এত স্পর্ধা তোদের? তোদের ব্যবস্থা আমি করছি, আমি করছি। পারুল! পারুল! ফিরে এসো পারুল! ফিরে এসো পারুল! ফিরে এসো! এখনো বলছি যেও না! বলছি যেও না! আয় পারুল বোনা, আমাকে নিয়ে যা এখান থেকে। মায়ের কাছে ফিরে যেতে চাই আমি। এই তো আমি ভাই এসে গেছি, এক্ষুনি পৌঁছে যাবো তোর কাছে। সাবধান পারুল! সাবধান পারুল! আরেকটু এগোলেই আমি পৌঁছে যাবো চাপা গাছের কাছে। তারপর ভাইকে গাছ থেকে তুলে মায়ের কাছে ফিরিয়ে দেব। পারুল! পারুল সাবধান! হঠাৎ এমন হচ্ছে কেন? আমি আমি তো সাঁতার কাটতে পারছি না। আমি হাত পা রাখতে পারছি না। মনে হচ্ছে ঠান্ডায় ক্রমশ অবশ হয়ে যাবে। বাঁচাও! 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 আমি ডুবে যাচ্ছি। তুষার দৈত্য, আমার বাঁচাও! আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম, বারবার না বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি, আমার কথা কানেই তোলোনি। এই সরোবরের চোরাস্রোত যে ভয়ঙ্কর পারুল! আমি যে কিছুতে বেঁচে থাকতে পারছি না। আমি ডুবে যাচ্ছি, তুষার দৈত্য। আমার বাঁচা তুষার দৈত্য। আমার যে কোনো অনেক কাজ বাকি। আমার ভাইদের উদ্ধার করতে হবে, আমার মায়ের মুখে হাসি ফোটাতে হবে, আমার বাবাকে খুঁজে বের করতে হবে। প্রজাদের মুখে হাসি ফোটাতে হবে আমার। আমি মরে গেলেছি, আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আমি তো তোমায় বাঁচাতেই চাই পারুল, সেই জন্যই তো তোমায় বারবার নিষেধ করেছিলাম। কিন্তু এই সরোবরের জলে নামলে আমিও অতলে তলিয়ে যাব। এই সরোবরের জলে আমার মায়াও কাজ করে না। কি করা যাক? কি হাল ছেড়ো না, হাল ছেড়ো না, মনে জোরালো।
চেষ্টা করো, এই বরফের চাইটা ধরার চেষ্টা করো। আর পারুল নাই, আমাকে নিয়ে চল এখান থেকে, নিয়ে চল। তোকে নিয়ে যাবো বলে তো এখানে এসেছি ভাই। একবার যখন আমি এখানে পৌঁছে গেছি তখন তোকে সাথে করে নিয়ে যাব। আয় ভাই, আমার কাছে আয়। আমার ভাই, আর কোনো চিন্তা নেই তো? এবার তোকে খুব তাড়াতাড়ি সূর্যনগর আমাদের মায়ের কাছে নিয়ে যাব। মাঝে আমাদের পথে বসে আছে। সময় নষ্ট করো না পারুল, তাড়াতাড়ি ফিরে এসো। এই সরোবর খুব বিপজ্জনক। কিন্তু তুষার তো আমি ফিরবো কি করে? আমার পা যে একেবারে অবশ হয়ে গেছে। ওই ওই বরফের চাইয়ের ওপর উঠে বসো চুপ করে। আমি দেখছি কি করা যায়। এরকমটা তো কথা ছিল না পারুল। তুমি তোমার চাপা ভাইকে একবার চোখের দেখা দেখতে চেয়েছিলে, তাকে দেখতে গিয়ে গাছ থেকে একেবারে তুলে আনলে। ফিরিয়ে দাও এই চাপা ফুল। না, এত নিষ্ঠুর হয়েও না তুষার দৈত্য। আমার ভাইকে আমার কাছেই থাকতে দাও। আমি ওকে মায়ের কাছে পৌঁছে দেব। মাকে আমি কথা দিয়েছিলাম, আমার সেই কথা আমায় রাখতে দাও। তুমি দয়া করো। বেশ, আমি তোমাকে তোমার ওই চাপা ফুল ফিরিয়ে দেব, কারণ তোমার ভাইয়ের ওপর তোমার পূর্ণ অধিকার আছে। তুমি তোমার চাপা ফুলকে নিজের কাছে রাখবে না তোমার মায়ের কাছে ফিরিয়ে দেবে, যা ইচ্ছে খুশি করবে। আমি জানতাম তুষার দৈত্য তুমি খুব ভালো। তোমার বাইরে যে কঠিন হলে কি হবে, তোমার মনটা খুব নরম। শুনেছিস চাপা ভাই, আর কোনো ভয় নেই তোর। তুষার দৈত্য তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আর কোনো বাধা নেই আমাদের। না পারু, তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি এখনো ওই চাপা ফুল তোমাকে ফিরিয়ে দিইনি। দেব,
আমার একটা শর্ত পূরণ হলে তবেই দেব। শর্ত? হ্যাঁ, শর্ত। এই চাপা ফুল আমি তোমায় ফিরিয়ে দেব একটাই শর্তে। তোমাকে আমায় বিয়ে করতে হবে।